ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা 2025-এ কলেজে ভর্তির আবেদন করেছো বা করবে, তোমরা সকলেই জানছো যে তোমরা 4 বছরের জন্য কোর্সটিতে ঢুকছো, 4 ইয়ার ডিগ্রি কোর্স গ্র্যাজুয়েশন। এই যে 4টি বছর তোমরা পড়বে, এই 4টি বছরের বিভিন্ন ভাগে বিভিন্ন যে বিষয়গুলো থাকছে সে সম্পর্কে আমি একটু বিস্তারিত বলার জন্য আজকের ভিডিওটি করেছি। তোমাদের পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া দরকার যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়ারে তোমাদের কি কি পদক্ষেপ থাকবে। তোমরা এই ভিডিওটি দেখো, সম্পূর্ণরূপে দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন আমি আরও ভিডিও তৈরি করতে পারি। তোমরা দেখতে থাকো যে 4টি বছরের প্রত্যেকটি বছরের জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা সার্টিফিকেট রয়েছে। এমন নয়, ধরো এখানে আমাদের কথা বলছি, আমরা যে সময়ে পড়েছি, কেউ যদি মাঝপথে পড়া ছেড়ে দিত, অর্থাৎ MBA স্নাতক স্তরে ভর্তি হয়েছে কোনো কারণে, সে 2 বছর পরে 1 বছর পরে আর পড়তে পড়লো না, সেক্ষেত্রে সে কিন্তু আর কখনো কোনো ওই পড়াটা তার একদম মাঝ রাস্তাতে যে গেল, আর ওটাকে আর কখনোই কিছু করতে পারবে না। সে কি হবে? সে শুধু উচ্চ মাধ্যমিক পাস এই পরিচয়টি দেবে। কিন্তু এখন এই 4 বছরের যে ডিগ্রি কোর্সটি শুরু করেছে ইউজিসি, এটা কিন্তু একটা ভালো দিক। কারণ তুমি একটা বছর যে পড়েছো তার কি মূল্য রয়েছে? হতেই পারে তোমার পড়াশোনা এখানেই ইতি হতে পারে, কিন্তু একটা বছর তুমি পড়েছো, 2 বছর তুমি পড়েছো, একটা বছর মানে 2 সেমিস্টার তুমি কমপ্লিট করেছো, 2 বছর মানে 4টা সেমিস্টার তুমি কমপ্লিট করেছো। তুমি তো করেছো, কিছু তো জ্ঞান অর্জন করেছো, তো তার পরিণামটা কি? তার জন্য কিন্তু আমাদের ইউজিসি খুব সুন্দরভাবে ইয়ার ওয়াইজ তোমাদের সার্টিফিকেটের ব্যবস্থা করেছে, এবং এই সম্পর্কে তোমাদের সম্যক ধারণা থাকা দরকার। কারণ তুমি ছেড়ে দিলে আর কলেজমুখী হলে না, তুমি জানতে না যে 2nd ইয়ার আমি কমপ্লিট করেছি, আমার একটা সার্টিফিকেট কলেজে পড়ে আছে, ওটা তোলা দরকার, এবং ওটা নিয়েও তুমি বিভিন্ন চাকরি পরীক্ষায় বসতে পারো। তাহলে দেখো, আমি খুব ধীরে ধীরে বলছি ইয়ার ওয়াইজ কীভাবে তোমাদের সার্টিফিকেটগুলো আসবে। তোমরা পাস অনার্স 2 ভাগ, পাস অনার্সে ভর্তি হও, পাশে ভর্তি হও। কোনো কলেজে দেখবে যে ওরা একবারে টোটাল অনার্সের সাবজেক্ট দিয়ে দিচ্ছে, এবং তুমি কমপ্লিট করতে 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 যাও, দেখবে যে তুমি যদি কমপ্লিট 3rd ইয়ারে গিয়ে যদি তুমি সেই নির্দিষ্ট মার্কস অর্থাৎ 75% মার্কস যদি না রাখতে পারো, অটোমেটিকভাবে তুমি পাস গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছ। আবার কোথাও হয়তো পাশে আলাদাই ভর্তি হবে। তো যাই হোক, তো তোমাদের এই যে 4টি বছর, এই 4টি বছরের আলাদা আলাদা সার্টিফিকেট রয়েছে, শংসাপত্র রয়েছে। কি সেটা? ফার্স্ট ইয়ার তোমরা 2 সেমিস্টার কমপ্লিট করেছো, তোমাদের যে সার্টিফিকেটটা হবে সেটা হলো সার্টিফিকেশান সার্টিফিকেট। 2nd ইয়ার তোমরা 4টি সেমিস্টার কমপ্লিট করেছো, তোমাদের 2nd ইয়ার পরে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো, একদম ছেড়ে দিয়েছো, তুমি পাবে ডিপ্লোমা। 3rd ইয়ার পর্যন্ত এসেছো, 3rd ইয়ার কমপ্লিট করেছো, 6 সেমিস্টার, তুমি পেয়ে গেলে গ্র্যাজুয়েশন পাস। তোমার মার্কস সার্টিফিকেটটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। আমি এখানে তুমি কত পার্সেন্টেজ পাচ্ছ সেটা তো তোমার মার্কশিটে লেখা থাকবে। এইবার তুমি চললে 4th ইয়ার তুমি যদি 75% মার্কস রাখতে পারো, তাহলে তোমার অনার্স টিকছে। অনার্স কমপ্লিট করলে 8টা সেমিস্টারে 75% মার্কস থাকবে, এবং তুমি যদি রিসার্চ পেপারটি জমা করো, তাহলে তোমার ডিগ্রি হবে সার্টিফিকেট। তোমার যে সার্টিফিকেটটা হবে সেটা হবে অনার্স উইথ রিসার্চ। বোঝাতে পারলাম? মানে তুমি পেয়েছো 75% মার্কস বা তার উপরে, কিন্তু তুমি রিসার্চ পেপারটি করোনি, তাহলে তুমি সেখানে অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকলে, তুমি রিসার্চ ফেলোশিপ কিন্তু হলে না। এইবার রিসার্চ যে তোমার ইয়েটা সেটা তোমার সার্টিফিকেটে থাকলো না। এবার তোমাকে জানতে হবে, তুমি কি ইয়ার কমপ্লিট করলেই সার্টিফিকেট পাবে? না, তা কিন্তু পাবে না। খুব মন দিয়ে শুনবে, তা কিন্তু পাবে না। তোমার প্রত্যেকটি ইয়ারের প্রত্যেকটি সেমিস্টার তোমাকে পাস করতে হবে। তুমি ফার্স্ট ইয়ার কোনো একটা সেমিস্টারে ফেল করেছো,
তোমার কিন্তু সার্টিফিকেট হবে না। যতক্ষণে না তুমি দুটো সেমিস্টারেই পাস করছো তোমার সার্টিফিকেট হবে না। ঠিক একই রকমভাবে সেকেন্ড থার্ড ইয়ার যে ইয়ার কমপ্লিট করো না কেন, তোমার সেই ডিগ্রি পেতে হলে যতগুলো সেমিস্টার হচ্ছে সবগুলোতে তোমাকে পাস করতে হবে। আর সেমিস্টারে যদি তুমি পাস না করো তোমাকে কিন্তু তুমি যত ইয়ার তুমি থার্ড ইয়ার চলে যেতে পারো, যে নিয়ম আছে যে সাপ্লিমেন্টারি হলে পরের বছরও পরীক্ষা দিতে পারবে, সেক্ষেত্রে তুমি থার্ড ইয়ারে মানে সেকেন্ড ইয়ার পেরিয়ে থার্ড ইয়ারে যেতে পারো, কিন্তু ডিপ্লোমাটি পাবে না। ডিপ্লোমাটি তখনই পাবে যখন তুমি ওই 4টি সেমিস্টার কমপ্লিট করলে। এবার হচ্ছে লাস্ট যখন তুমি 4th ইয়ার কমপ্লিট করছো তখন কিন্তু আগের সার্টিফিকেটে তুমি ভাগে ভাগে তোমাকে সার্টিফিকেট দেবে না, কারণ তুমি তো হায়ার ডিগ্রিটি লাভ করে নিয়েছো। স্নাতক স্তরের যে ডিগ্রিটা সব থেকে বেশি অনার্স উইথ হচ্ছে রিসার্চের যে ব্যাপারটি সেটাই নিয়েছো, তাহলে তোমাকে আর এখানে তো পূর্বের 3টি সার্টিফিকেটের কোনো মান্যতা রাখে না। এটা তো পূর্বের 3টি সার্টিফিকেটের নির্যাস হলো তোমার এই লাস্ট ফোর্থ ইয়ারের রেজাল্ট। তোমার সমগ্র স্নাতক স্তরে এতদিন যত যা কিছু পড়াশোনা করেছো তার ফল হলো এটা। তো এইবার তোমাদের জানতে হবে যে এই যে সময় কেউ যদি কোনো বিষয়ে ফেল করে তাহলে কী হবে, সে তো ডিপ্লোমাটা পাবে না, যাই হোক, বা সার্টিফিকেট পাবে না বা গ্র্যাজুয়েশনটা পাবে না, কিন্তু তাকে তোমরা জানো যে 5 বছর তোমাদের সময় থাকছে, এই টাইমের মধ্যে তোমরা কমপ্লিট করলে কিন্তু আবার ওই ডিগ্রি তোমরা ফেরত পেয়ে যাবে। আর তোমরা একই সঙ্গে এই বিষয়টা বললাম, এই একই সঙ্গে কিন্তু তোমরা আবার মাল্টিপল কোনো কোর্স এর সঙ্গে করতে পারো, সেই বিষয়টা আলাদা ব্যাপার থাকছে, তার ভিডিও করতে হলে অনেকটাই পরিধি লাগবে। যাই হোক, আজকে শুধু আমি এইটুকুই বললাম যে তোমাদের সামনে আগত 4th ইয়ার গ্র্যাজুয়েশন কোর্সের যে ইয়ার ওয়াইজ যে তোমাদের উন্নতি রয়েছে, ইয়ার ওয়াইজ যে তোমাদের সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে সেটা তোমাদের জানতে হবে। সেটা না জানলে কিন্তু তোমাদের পড়াটা ব্যর্থ হবে। তুমি ফার্স্ট ইয়ার পড়েছো, কিছু তুমি পেলে না, হতেই পারে কারোর, আমি বলবো না যেমন দুর্ভাগ্য কারোর আসুক সে পড়তে পারলো না, সেকেন্ড ইয়ার পরে আর এগোতে পারলো না, কিন্তু একটা ডিপ্লোমা জানো আদার্স জায়গা থেকে একটা ডিপ্লোমা করার সমান যোগ্যতা রাখে তোমার এই সেকেন্ড ইয়ারের ডিপ্লোমাটা। তো এই ডিপ্লোমা নিয়েও তো তুমি পরীক্ষায় বসতে পারবে কিছু যেগুলোতে তোমার ডিপ্লোমার ব্যাপার আছে সেগুলোতে। যাই হোক, তো আজকে আমি এই ভিডিওটা করলাম তোমাদের জন্য যারা অ্যাপ্লিকেশন করে একদম মুখে বসে আছো যে এই তো শুরু হবে আমাদের 1 আগস্ট থেকে পড়াশোনা, তাদের প্রত্যেকটি ইয়ার কেমনভাবে কাটবে তার জন্য তোমরা কিন্তু পড়াশোনা করো। আমি চাই তোমরা 4th ইয়ার পর্যন্ত কাটাও এবং এখানে তোমরা একদম হাসি মুখে একটা অনার্স কমপ্লিট রেজাল্ট নিয়ে কলেজ থেকে বের হও। থ্যাংক ইউ, ভালো থেকো, পড়াশোনা করো, শুরু হোক তোমাদের নতুন জীবন।